চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় দাফনের প্রায় আড়াই মাস পরে মৃত ব্যক্তির বাড়ি ফিরে আসার ঘটনা ঘটেছে। উপজেলার হার্দি ইউনিয়নের বৈদ্যনাথপুর গ্রামে এই ঘটনা ঘটেছে। জানা যায়, প্রায় আড়াই মাস পূর্বে বৈদ্যনাথপুর গ্রামের আবু সাইদের ছেলে তোফাজ্জল হোসেন ওরফে তুফান 15 হারিয়ে যায়। এরপরে খোঁজাখুঁজি এক পর্যায়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পরিবার গাইবান্ধার একটি অসুস্থ শিশু সন্ধান পায়। শিশুটির চেহারার সাথে তুফানের চেহারার মিল পায় তাকে নিজ সন্তান হিসাবে শনাক্ত করে ও তার চিকিৎসার ব্যবস্থা করে। চিকিৎসা অবস্থায় মৃত্যু বরণ করেন তুফান। পরে আইন প্রয়োগকারী সংস্থার সহযোগিতায় পরিবারের লোকজন তাকে আলমডাঙ্গায় নিয়ে এসে নিজ গ্রামে লাশ দাফন করে। কিন্তু ঈদের আগে তুফান 15 ফিরে এসে সে তার বড় ভাইয়ের সাথে অভিমান করে ঢাকা শ্যামলী চলে গিয়েছিল বলে জানায় তার পরিবারকে। সেখানে একটি দোকানে কাজ করত। ঈদ উপলক্ষে সে পরিবারের কাছে ফিরে এসেছে। তুফান এর ফিরে আসাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সবার প্রশ্ন, তাহলে দাফনকৃত লাশটি কার? এলাকাবাসী বলছেন এটি একটি অলৌকিক ঘটনা। জামাই আমাকে জামাই বলে ডাকে, ওর আব্বার ভগ্নিপত আমি। হ্যাঁ, তা আমরা 9-10 গেছিলাম, সবাই তো বললো যে এই তুফান। তারপরে ওখানে ওর আব্বা আর মাকে রাখে আমরা চলে আসলাম। আসার পরে 3 দিন না 2 দিন পরে ও মারা গেল। যাওয়ার পরে ওখানকার লোক ওখানে ঠিকঠাক করে ওখান থেকে এখানে পাঠিয়ে দিল। এখন গ্রামবাসী সবাই তো বললো সে তুফান। হ্যাঁ, তার চেহারা কি হুবহু এর মতো? একের অবিকল, ওই যে ছবিতে আছে তো প্রায় একই, কিন্তু সে তো কঙ্কাল হয়ে গেছিল। আর এ তো এখন 60 আছে, সে তো একদম কঙ্কাল ছিল। একদম গ্রামবাসী সবাই বললো যে এই তুফান। আমরা তাকে দাফন করেছি, আল্লাহ যা করে তাই হবে। মোটামুটি কতদিন আগের ঘটনা এটা? কয় মাস? 1 মাস আগে। 1 মাস আগে? 1 মাস আগে। বাসা থেকে রাগ করে চলে গেছিল না কিছু? রাগ করে চলে গেছিল, ও কারোকে বলে যায়নি। মূলত দেখতে পাচ্ছেন সেই ছেলে জানুয়ারির 15 তারিখে বেলা 11টার সময় ইচ্ছাকৃতভাবে বাড়িতে চলে গেছে। কোনো মারামারি না, ঝগড়া না, কিচ্ছু না। ইচ্ছাকৃতভাবে যাই ও এই পর্যন্ত ছিল। এখন যাকে দাফন দিয়েছেন আসলে সে কে, আপনি কি জানতে পারেন? এখন আমি যাকে দাপন দিছি ওই ছেলের মতো চেহারা, অ্যান্ড ওই ছেলে মনে করো যেখানে ছিল গাইবান্ধায়, ওখানে মনে করো 15 লক্ষ মানুষ শেয়ার করেছে। কেউ বলে যে এটা আমার ছেলে, কিন্তু আমার ছেলের মতো চেহারা দেখে আমরা বললাম এটা আমার ছেলে। আমার গ্রামে 10 জন গেছিল, তারাও বললো এটি তোমার ছেলে। ওই হিসাব করি আমি থানা ডিসি ওসি সহ তাকে গুলি করে আমি এখানে নিয়ে আসছি। থানার এসপি ওসি সহ ডিসি অফিস পর্যন্ত আমি তাই নিয়ে গেছি। 3 দিন গেছি ডিসি অফিসে, এসপি অফিসে গেছি 2 দিন, সাংবাদিকের কাছে 3 দিন। তারা সব সিলেক্ট করে আমাকে এখানে দিয়েছে তারা। মোটামুটি আপনার যে বাসায় ফিরে আসছে আপনার কতটা আনন্দ হচ্ছে আজকে? আমি ছেলে ফিরে আসছে, আমি খুব আনন্দ। আমি খুব এখন আনন্দ, আমার মনে হয়েছে আমি খুব ভালো আছি। আমি মানসিক অসুস্থ ছিলাম 2 মাস। আপনার মোটামুটি কয়টা সন্তান আছে? হ্যাঁ, আপনার মোটামুটি কয়টা সন্তান আছে? আমার ছেলে হয়েছে 4টি,